তুমি কি কখনো এমন এক জায়গার কথা শুনেছো যেখানে দিনের আলো থাকলেও মন ছিল অন্ধকারে ডুবে, যেখানে গর্জে উঠত না কোনো বিপ্লবের স্লোগান, শুধু নিঃশব্দ কান্না আর শিকলের শব্দ ছিল সঙ্গী? হ্যাঁ, এটাই ছিল কালাপানির জেল। একটা নাম যা শুনলে গায়ে কাটা দিয়ে, একটা জায়গা যেখানে পাঠানো হতো ভারতের সাহসী সন্তানদের, একটা শাস্তি যা ছিল মৃত্যু মতোই নীরব, ভয়ঙ্কর অথচ গর্ভে। 1857 সাল ভারত কেঁপে উঠেছিল প্রথম স্বাধীনতার দাবিতে, আর এই সিপাহী বিদ্রোহে ঝাঁকুনি দেয় ব্রিটিশ সাম্রাজ্যের ভিতরে। তারা বুঝে যায় এই দেশকে কেবল বন্দুক দিয়ে নয়, মানসিকভাবে ভেঙে ফেলতে হবে। তাই তখনই আসে এক বিকৃত শাস্তির কথা। সমুদ্র পার করিয়ে সমাজ থেকে আলাদা করে দিয়ে এক ঘরে করে দেওয়ায় হলো কালাপানি। 1858 সালের 10 মার্চ প্রথম 200 জন বিপ্লবীকে জাহাজে তুলে পাঠানো হয় আন্দামান দ্বীপে। বনের ভিতর তৈরি হয় অস্থায়ী ক্যাম্প, কিন্তু ব্রিটিশদের মনে ছিল অন্য পরিকল্পনা। এখানে চাই ভয়ঙ্কর নির্জন এক স্থায়ী জেল। 1896 থেকে 1906 10 বছর ধরে গড়ে ওঠে সেই কুখ্যাত সেলুলার জেল। আর এই জেলের নির্মাণ কাজ করানো হয় কাদের দিয়ে জানো? যাদের বন্দি করে নিয়ে গিয়েছিল তাদের দিয়ে। 7টি ব্লক, 3 তলা এবং 693টি একক সেল। প্রতিটা সেল এতটাই আলাদা কেউ কাউকে দেখতে পারতো না, বলতে পারতো না। আর এই নিঃসঙ্গতা ছিল ভারতবাসীর কাছে ব্রিটিশদের সবচেয়ে বড় অস্ত্র। এই জেলে বন্দীদের প্রতিদিন 10 কেজি নারকেল ও সর্ষে পিষতে হতো, আর না পারলে চাবুকের বাড়ি মারা। শীত বর্ষা কিছুই মানতো না, না ছিল কম্বল, না ছিল ঠিক মতো খাবার কিংবা চিকিৎসা। অনেকে পাগল হয়ে যেত, অনেকে আত্মহত্যার পথ বেছে নিত। এই জেল ছিল এক জীবন্ত মৃত্যু। এই জেলে ছিলেন ভারতের বীর সন্তানরা: বিনয় দামোদর সাভারকার, বারিন ঘোষ, উল্লেশেখর দত্ত, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিনোদ বিহারী চক্রবর্তী। আর একই ভবনে ছিলেন তারা, কিন্তু কখনো দেখা হয়নি তাদের মধ্যে, কারণ এই জেলের নীতি ছিল আলাদা করো, ভেঙে দাও। শেষে 1943 সালের 30 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে পা রাখেন। তিনি উত্তোলন করেন স্বাধীনতার ভারতের প্রথম পতাকা। সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে সেই মুহূর্ত শুধু পতাকা নয়, উত্তোলিত হয়েছিল একটা জাতির আত্মবিশ্বাস। আজ এই জেল শুধু পাথরের গাঁথনি নয়, এটা একটা জাতির আত্মত্যাগের মূর্ত প্রতীক। 1979 সালে একে ঘোষণা করা হয় জাতীয় স্মৃতিসৌধ। কালাপানি শুধু একটা নাম নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের রক্তে লেখা আত্মত্যাগ, আমাদের গর্ব। যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই বলিদান আমরা ভুলে না যাই। চলো এই গল্পটা আমরা সবাই ছড়িয়ে দিই, নতুন প্রজন্মের মনে জাগিয়ে তুলি সেই চেতনাকে, যে চেতনায় লেখা ছিল স্বাধীনতা কি মূল্য দিয়ে এসেছে। নমস্কার, জয় হিন্দ।